আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে দেখাবো ভীষণ মজার কুড়মুড়ে গুঁড়ো পেঁয়াজু বা ছোট পেঁয়াজু। এই পেঁয়াজুগুলো সাধারণত গ্রামে গঞ্জের হাট বাজারে এবং মেলায় পাওয়া যায়। পেঁয়াজুটি বানানো খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। গুঁড়ো পেঁয়াজু বা ছোট পেঁয়াজু তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আমি পেঁয়াজগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে। এভাবে মাখানোর ফলে কাঁচামরিচের ঝাল ও ফ্লেভারটা পেঁয়াজুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আর পেঁয়াজটা এভাবে মাখানোর ফলে পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হবে, আর সেই পানিটা দিয়েই আমরা পেঁয়াজগুলো তৈরি করব। এখানে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। আমার পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো বেসন, আর দিয়ে দিব 3 চা চামচের মতো ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম গোটা জিরে। এই গোটা জিরেগুলো দেওয়ার ফলে পেঁয়াজুতে অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিব। আটা বা ময়দা যে কোনো একটি অবশ্যই দিয়ে নেবেন। আটা বা ময়দা দিলে এটি অনেক আঠালো হবে। মাখতে মাখতে যখন দেখব যে এটি আঠালো হয়ে এসেছে এবং হাতের সাথে লেগে যাচ্ছে, তখন বুঝতে হবে এটি মাখানো হয়ে গেছে। মাখানোর সময় যদি আপনাদের কাছে একটু বেশি পানি পানি মনে হয়, তাহলে আপনারা আর একটু বেসন দিয়ে নেবেন। আমার মিশ্রণটি অনেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন, আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আমি হাতে নিয়ে উপর থেকে ছাড়ছি, এটি দলা পেকে নিচে পড়ছে। আমাদেরকে পেঁয়াজুর মিশ্রণটি এভাবেই মাখাতে হবে। এবার আমি পেঁয়াজগুলোকে ভাজতে চলে যাব। ভেজে নেওয়ার জন্য চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এই মিশ্রণটা একটু বেশি করেই নিতে হবে। আমি নিয়ে নিচ্ছি। তারপর দেখুন এটিকে আমি কিভাবে দিচ্ছি। আমি ছোট ছোট দলা বানিয়ে ছেড়ে দিচ্ছি না, শুধু হাতে নিয়ে একটি আঙুলের সাহায্যে এটিকে ছাড়িয়ে নিচ্ছি। এই পেঁয়াজুটি সাধারণত অনেক ছোট থাকে, তাই এভাবেই বানাতে হয়। এটি গোল কিংবা মিল করার কোনো প্রয়োজন নেই। এই পেঁয়াজুটা এরকম এলোমেলোই থাকে। আমি এইভাবেই আঙুলের সাহায্যে সবগুলো পেঁয়াজু দিয়ে দিচ্ছি। আমার সবগুলো পেঁয়াজুই দেওয়া হয়ে গেছে। এগুলোকে মিডিয়াম আঁচে রেখে কুড়মুড়ে করে ভেজে নিতে হবে। হাই হিটে রেখে এগুলোকে ভাজা যাবে না। হাই হিটে ভাজলে এগুলো উপর থেকে লালচে হয়ে আসবে, কিন্তু ভিতর দিয়ে মুচমুচে হবে না। আর ভেজে রাখার কিছু সময়ের মধ্যেই এগুলো মুচমুচে ভাব নষ্ট হয়ে যাবে। তাই এগুলোকে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। তাহলে ভেজে রাখার অনেক সময় পর পর্যন্ত এগুলো মুচমুচে থাকবে। দেখুন, আমার পেঁয়াজুগুলো অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো পেঁয়াজুকেই ভেজে নিয়েছি। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতেও তেমনই সুন্দর এবং মুচমুচে। যারা এই রেসিপিটি এখনও একবারও ট্রাই করেননি, তারা অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই পেঁয়াজুগুলো আপনারা ইফতারিতেও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।